গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং ফ্রম দেওঘর। আরো একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা কালকের ভিডিওটা দেখেছো তারা জানো যে গতকাল আমরা দেওঘরের যে সাইট সিন গুলো আছে, যেমন নৌলক্ষ্যা মন্দির, বাসুকিনাথ টেম্পল, অযোধ্যা পাহাড়, এগুলো আমরা ঘুরেছি। তো আজকে আমরা যেটা ঘুরবো, আজকে আমরা মেনলি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে যাবো। তার ভেতরের টোটাল পরিবেশটা আমরা তোমাদের দেখাবো, এবং টাওয়ার চক যাব, বৈদ্যনাথ ধাম যাব, সেখানকার প্যারা, কোন দোকানের প্যারা ভালো সেটা দেখবো। মোট কথা টাউনের ভেতরটা আমরা আজকে ঘুরবো, এবং আজকের ভিডিওটাও কিন্তু বেশ সুন্দর হতে চলেছে। তাই সাথে থেকো। আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি অনুকূল ঠাকুরের আশ্রমে। তো তোমরা যারা অ্যাকচুয়ালি নিরামিষ খেতে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটা থাকতে পারো। প্রথম কথা হচ্ছে এই জায়গাটা খুব নিরিবিলি, ভিড় ভাট্টা প্রচন্ড কম। আর দ্বিতীয়ত ঠাকুরের আশ্রমের মানে সামনে দিয়ে প্রচুর দোকান আছে, এবং মোটামুটি সেগুলো কিন্তু বেশিরভাগটাই নিরামিষ, আমিষের সংখ্যা খুব কম। আর এমনি যারা ভাববে যে নিরামিষ খাবো, তারা তো ঠাকুরের আশ্রমের দোকানে তোমরা ওখানকার যে আনন্দবাজার আছে সেখানে তোমরা খেয়ে নিতে পারবে। তাছাড়া বাইরে প্রচুর ভাজা থেকে শুরু করে যে কোনো তেলে ভাজা, ইভেন ওখানকার বাইরে যেসব রাইস তৈরি হচ্ছে বা চাউমিন তৈরি হচ্ছে, যাই হোক ফাস্টফুড জাঙ্ক ফুড যাই তৈরি হচ্ছে, মোটামুটি সবই কিন্তু নিরামিষ। তাই যারা নিরামিষ খেতে পছন্দ করো এবং একটু ভিড়ভাট্টা এড়িয়ে থাকতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা। তো আরো একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য, যারা প্রত্যেক মাসে তোমরা ঠাকুরের জন্য ইষ্টভীতি করো, তাদের যে ইষ্টভীতি স্লিপটা রয়েছে, সেই স্লিপে দেখবে একটা ফ্যামিলি কোড থাকে। তোমরা যদি চাও যে এখানে বিনা পয়সায় তোমরা থাকবে, এখন যেহেতু উৎসবের সময়, এখন কিন্তু রুম ভাড়া পাওয়া যায় না। যদি অন্য টাইমে তোমরা আসো, তোমরা সেই ইষ্টভীতি স্লিপ এবং তোমাদের ফ্যামিলি কোড যেটা, সেটা দিয়ে কিন্তু তোমরা অনলাইন রুম বুক করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম পয়সা লাগবে না। তো সেই রুমগুলো খারাপ নয়, মোটামুটি ভালোই, খারাপ থাকার মতোই রুম। তো তোমরা যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছো, তারা অনলাইন 1 মাস আগে থাকতে কিন্তু ওই লাইনটা খোলে। ঠিক আছে, তো 1 মাস আগে থাকতে তোমরা রুম বুক করে এখানে থাকতে পারো। তো বন্ধুরা, এইটা কিন্তু রিসেপশন। হ্যাঁ, তোমরা ভালো করে দেখো, যদি তোমরা ঠাকুরের আশ্রমে কোনো রকম কিছু জানতে চাও। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের ভেতরটা তোমরা সেখানে রেস্টও করতে পারো, এরকম জায়গা রয়েছে বসার। আর এই যে কাউন্টার, যদি কোনো অসুবিধা হয় বা যদি কোনো কিছু জানার থাকে, সেটা তোমরা এখানে এসে জানতে পারো। এটা হচ্ছে মেন রিসেপশন। আর এইখান থেকে বেরিয়ে ওই যে দেখা যাচ্ছে মেন গেট, এটা আশ্রমে ঢোকার মেন গেট। বন্ধুরা, এই আমরা আশ্রমের ভেতরে ঢুকলাম। ভেতরের পরিবেশটা ওদিকে ঠাকুরের নামদান চলছে। এখানে হচ্ছে এটা ঢুকেই মেন জায়গা। ওই যে দেখছো এখানে নীল টিন দেওয়া, ওইখানটা কিন্তু আচার্যদেব উনি বসেছেন। কিন্তু ওই জায়গাটা কিন্তু ভিডিও করা অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি প্রহিবিটেড, ওখানে ভিডিও করা যাবে না। আর যেখানে ভিডিও করা বারণ আছে সেখানে ভিডিও করাটা তো ঠিক নয়। আর বন্ধুরা, এটা ঠাকুরের মেন মন্দির, এখানে ঠাকুর বিরাজিত আছেন। তো পেছন দিক থেকে ভিডিওটা করছি, কেননা সামনের দিক থেকে স্ট্রিক্টলি বারণ করা আছে। তোমরা পেছন দিক থেকে একটু দেখে নাও।
এই সাইডটা কিন্তু বেশ নির্জন, খুব সুন্দর একটা পরিবেশ। যদি মনে করো শহরের বাইরে এসে একটু নিরিবিলি পরিবেশের মধ্যে সময় কাটাবো, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব ভালো। তো বন্ধুরা, এই দেখো, এইটা কিন্তু আনন্দবাজার, ওই দিক দিয়ে ঢোকার গেট, যেখান দিয়ে রিসেপশন দেখালাম, ওই দিক দিয়ে ঢোকার গেট ঢুকে এইটা হচ্ছে আনন্দবাজার। এইখানে খাওয়া দাওয়া হয়, এখানে প্রচুর লোক একসাথে খায়। আজকে আমরা দুপুরবেলায় যখন খাবো তখন ভিতরের যে পরিবেশটা সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এবার আমরা আশ্রম থেকে টাওয়ার চকের দিকে যাচ্ছি। আমরা ওখানে একটু ব্রেকফাস্ট করবো, করে আবার আমরা এখানেই ফিরে আসবো, কারণ এখানে আমরা একটু বসি, তারপরে সন্ধ্যেবেলায় আমরা বদ্রীনাথ ধাম দর্শন করি। তো বন্ধুরা, এই হচ্ছে টাওয়ার চক, দেখতে পাচ্ছ তো, এটা টাওয়ার। এইখান দিয়ে গিয়ে হচ্ছে এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, চারপাশ দিয়ে প্রচুর হোটেল রয়েছে। আমরা মন্দিরটা হয়তো এবেলা দর্শন করবো না, হয়তো ওবেলা দর্শন করবো। আমরা কিছু ব্রেকফাস্ট করবো ওই জন্য এসেছি, প্লাস এই জায়গাটা একটু ঘুরে দেখি। তো এটাই কিন্তু বলা যেতে পারে দেওঘরের হার্ট অফ দ্য টাউন, এই যে টাওয়ার। এটা চলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। দুদিক দিয়ে প্রচুর দোকান, প্রচুর দোকান দুদিক দিয়ে, একদম সব ধরনের দোকান আছে, প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে কাপড়, জামা, চটি, খাওয়ার দোকান, সব রকম দোকান এখানে রয়েছে। এখনো সব দোকান হয়তো খোলেনি, তবুও জায়গাটা খুব জমজমাট জায়গা। বেলা হলে হয়তো আরো ভিড় বাড়বে। তো বন্ধুরা, আমরা এসে একটা রেস্টুরেন্টে বসলাম, এখানে আলুর পরোটা তৈরি হচ্ছিল। আলুর পরোটা তো জেনারেলি আমরা বাড়িতে বানিয়ে খাই, এখানকার আলুর পরোটা কেমন হয় অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য আমরা একটু এখানে বসেছি আলুর পরোটা নিয়ে। এরপর আমরা আবার প্ল্যান আছে সকালে আরেকটা রেস্টুরেন্টে গিয়ে একটু ধোসা ট্রাই করবো, দেখা যাক আসুক। এই হচ্ছে আলুর পরোটার সাইজ, দাম কিন্তু খুব রিজনেবল। এই টোটাল এক পিস আলুর পরোটা নিল 40 টাকা। একটু চাটনি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর নেই নেই নেই, আর এখানে একটু তরকারি দিয়েছে, যে তরকারির মধ্যে রয়েছে আলু রয়েছে, ডাল রয়েছে, ফুলকপি রয়েছে। আর আলু পরোটার সাইজটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজ, খুব চিপ রেট 40 টাকায়। কারণ আলু পরোটা আমি যেখানে খেয়ে দেখেছি মোটামুটি 100 টাকার নিচে ভালো আলু পরোটা আসে না। এবার টেস্টটা দেখা যায়। দারুণ টেস্ট, খুব টেস্টি। এই দামে এত ভালো পরোটা ভাবাই যায় না, খুব সুন্দর। খুব সুন্দর, কেমন খেতে সাহিত্য? তো বন্ধুরা, আমরা যে খাবারটা খেলাম, ভদ্রলোক বাঙালি, আসানসোলে বাড়ি, খুব ভালো। এখানে টাওয়ার চকের একটু পাশেই এই যে ইউনিয়ন ব্যাংকের যে এটিএমটা আছে, ইউনিয়ন ব্যাংক, এর ঠিক উল্টো দিকে এই রেস্টুরেন্ট। বাঙালি মানে কিন্তু একটু খাওয়া দাওয়া ছাড়া চলে না। আমরা পরোটা খেলাম, দুটো পরোটা তিনজনে মিলে খেলাম, আবার খেতে চলে এসেছি। তো এখানে আমরা ট্রাই করব একটা মশলা ধোসা, একটা সাদা ধোসা এবং 1 প্লেট ইডলি। আমরা 3 রকমই নিয়ে দেখছি এখানকার টেস্ট কেমন হয়। বিভিন্ন রকম ভাবে আর কি খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে চলছে। তো দেখা যাক এখানকার লোকাল খাবার দাবার গুলো কেমন আছে, আসুক খাবার, তারপর খাবার নিয়েই কিছুটা দেব। ইডলি কিন্তু চলে এসছে, 2 পিস ইডলি, এখানে সাদা চাটনি, সাম্বার, সব দিয়ে কিন্তু 50 টাকা, বেশ চিপ প্রাইস, খুবই কম দাম, এবং দেখে কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। দেখা যাক, আরো 2 রকমের ধোসা অর্ডার দেওয়া আছে, ধোসা আসুক। কেমন লাগছে খেতে দেখো। আমাদের সাদা ধোসা কিন্তু চলে এসছে, এই যে সাদা ধোসা, 90 টাকা দাম, সাইজ কিন্তু বেশ বড়। বাবা একটা হাতটা সরাও, এই যে ধোসার সাইজটা এরকম। এরপর আবার মশলা ধোসা আসবে, মশলা ধোসাটাও চলে এসছে, এই যে এটা হচ্ছে মশলা ধোসা, 120 টাকা দাম, বেশ সাইজ বড় এবং দেখে কিন্তু মনে হচ্ছে বেশ সুন্দর খেতে হবে।
সাহিত্য কেমন লাগছে ধোসাটা খেতে? হেভি। আচ্ছা, ওদের খুব পছন্দ হয়েছে ধোসাটা। আমরা তো জেনারেলি ওইগুলো খাই, বাইরে এসে একটু চেষ্টা করলাম ইডলি আর ধোসা ট্রাই করা। তাতে যা বুঝলাম বেশ সুন্দর, খেতেও ভালো ভালো। এই হোটেলটা একদম টাওয়ার চকের পাশেই। তোমরা যদি আসো, মানে তোমরা যদি বৈদ্যনাথ ধাম মন্দিরে ঢোকার রাস্তায় ঢোকো, ঢুকে দেখবে বাদিকে এই হোটেলটা রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবার কোয়ালিটি রিজনেবল প্রাইসই মোটামুটি। এর থেকে কম দাম কোনো ঘুরতে আসার জায়গায় আশা করাটা ঠিক না। আর খেতেও খাবার দাবারও খুব ভালো, এবং মেন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন। এই দেখো সামনে দেখছো বৈদ্যনাথ ধামে ঢোকার এই যে ব্রিজটা, এখান দিয়ে আর কি যারা পুজো দিতে যায় এখান দিয়ে যেতে হবে। আমরা এখন যাচ্ছি না, আমরা এখন শিবগঙ্গাটা দর্শন করব সামনে। আমরা সন্ধ্যেবেলায় আসবো, যেহেতু সকালবেলায় প্রচন্ড ভিড় হয়। আর কালকেও ভিড়ের মধ্যে পড়েছিলাম, আমরা খুব একটা ভিড়ের মধ্যে পড়তে চাইছি না। তো এখন শিবগঙ্গাটা দর্শন করি, তারপরে আমরা বিকালবেলায় এসে বৈদ্যনাথ ধামটা দর্শন করবো। কিন্তু ওখানে হয়তো ক্যামেরা অ্যালাউ হবে না, তো জানি না কতটা তোমাদের দেখাতে পারবো। তো এখানে আমাদের যেটা প্ল্যান, এখন শিবগঙ্গাটা দর্শন করব। শিবগঙ্গা দর্শন করে আমরা ওখান থেকে কিছু প্যারা নেবো বাড়ির জন্য। প্রচুর দোকান দেখলাম প্যারার, কিছু প্যারা নিয়ে আমরা চলে যাবো আবার সৎসঙ্গ আশ্রমে। তো বন্ধুরা, এই দেখো এটাকেই বলা হয় শিবগঙ্গা ঘাট। চারিদিকে সৌন্দর্যটা দেখো, সবাই স্নান করছে। এখানে এখানে একটা শিবের লিঙ্গ আছে আর কি। আর দেখো চারিদিকে কত সুন্দর ঘাট। ক্যামেরা হয়তো খুব ভালো আসবে না। সবাই এখানে স্নান করে তারপরে বৈদ্যনাথ ধামে গিয়ে পুজো দেয়। এই দেখো বেশ বড়। আমরাও দর্শন করছি, তোমরাও করো। খুব সুন্দর, এই জায়গাটা এসে আমাদের সত্যি খুব ভালো লাগছে। এই ঘাটের অনেক অনেক কাহিনী আছে, হয়তো আমি এই মুহূর্তে সেটা বলতে পারছি না, চেষ্টা করবো পরে এই বিষয়ে কথা বলার। এর অনেক কাহিনী আছে, যদি তোমরা গুগল সার্চ করে দেখো। তবে বন্ধুরা, দেওঘর সত্যি দেওঘর। এখানে সত্যি দেবতার আশ্রয়। প্রত্যেকটা জায়গায় চারিদিকে যেখানেই যাবে ভক্তদের ভিড়, যেখানেই যাবে ঠাকুর দেবতা। মানে এখানে এলে না, মানে একটা আলাদা ফিলিংস চলে আসে, একটা আধ্যাত্মিক বিষয় মনের মধ্যে কাজ করে। দেখো যেদিকেই যাচ্ছ সেদিকেই ভিড়, সবাই এখানে ভক্ত, এখানে সবাই ভক্ত। তো আমরা হাঁটতে হাঁটতে এই শিবগঙ্গার ওই সাইডটা যাচ্ছি, কারণ ওই সাইডটার ভিউটা খুব সুন্দর এবং ওখানে ঘাট বাঁধানো রয়েছে খুব সুন্দর। তাই দেখার জন্য আমরা হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে ঘুরে ওই সাইডটা যাচ্ছি। তো দেখো আমরা ঘুরতে ঘুরতে আমরা এই শিবগঙ্গার এই সাইডটা চলে এসেছি। এই সাইডটা দেখে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। এখান থেকে খুব সুন্দর নামার রাস্তা, একদম ঘাট অব্দি যাওয়ার রাস্তা। সবাই স্নান করছে। আর এইখানে একটা বিষয় দেখো, এখানে বেশ বড় একটা শিবের ত্রিশূল রয়েছে। এটা মনে হয় স্টিলের তৈরি করা, বেশ বড়। সবাই ফটো তুলছে। এই দেখো, তো বন্ধুরা এখানে থেকে আমরা প্যারা নিয়ে নিলাম। এখানে দাম নিল 350 টাকা কিলো, একটা 350 টাকা, এটা হচ্ছে 320 টাকা। টেস্ট আমাদের খাইয়ে দেখিয়ে দিল, খেতে বেশ ভালো, খারাপ নেই। তো এখান থেকে আমরা মোটামুটি 1 কেজি মতো প্যারা নিয়ে নিলাম। আমি এখন চলে এসেছি করে আশ্রম আনন্দবাজারে, যেখানে খাবার দাবার দেওয়া হয়। তো তোমরা একবার এখানকার হেসেলটা দেখো। এই দেখো বন্ধুরা, কত বড় হেসেল। এখানে রান্না হচ্ছে মেশিনে। টোটালটাই মেশিনে রান্না, খুব অত্যাধুনিক পদ্ধতি। এখানে যা শুনলাম, এখানে দিনে 4-5 হাজার লোক পর্যন্ত খায়। দেখো বন্ধুরা, এর এক অদ্ভুত পদ্ধতি। দেখানো হচ্ছে হেসেল। আর এই দিকটায় সব সবজি রাখা আছে, সব সবজি কাটছে। কাঁচা লঙ্কা, কুমড়ো সব রাখা আছে। এখানকার যারা আছে সবাই কাটছে। এই দেখো
বিরাট ব্যাপার। ফুলকপির গাদা, এই দেখো লাউ, শিম, বিনস, কুমড়ো। তাহলে বুঝতে পারছো কি মহাযজ্ঞ এখানে। ডেলি 4 থেকে 5 হাজার লোক, এবং যখন আরো বেশি লোকজন আসে আরো বেশি লোকজন খাওয়া দাওয়া করে। এই দেখো তো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এখানে প্রচুর লোকজন। তো এখানে দিয়ে গেল ভাত, ডাল আর একটা বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে একটা সবজি। তো বন্ধুরা, এই দেখো আমরা বৈদ্যনাথ ধামে চলে এসেছি সন্ধ্যেবেলায়। প্রচন্ড ভিড়। ঠাকুরটা তোমরা একবার মন্দিরটা ভালোভাবে দর্শন করো। হয়তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ হবে না। বন্ধুরা, এটা হচ্ছে মেন মন্দির। এই যে লোকে এরকম ভিড় সন্ধ্যাবেলায়। দেখো তো বন্ধুরা, মন্দির থেকে ঘুরে আমরা বাইরে ফুচকা এবং অল্প কিছু খাবার দাবার খেয়ে সন্ধ্যের টিফিনটা সারলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরে ভিডিও।